everyone, Assalamu alaikum. Welcome to another vlog from Author's Lifestyle YouTube channel and Facebook page. অনেকদিন পর বাণিজ্য মেলায় যাচ্ছি। এখন বলবেন অনেকদিন পর কেন বললাম? আমি গত বছরও গিয়েছি, কিন্তু এইবার একদম লাস্টের দিকে যাচ্ছি, লাইক আজকে 30 তারিখ। সো 30 তারিখেই যাচ্ছি, কারণ এই বছর এই কাজ ওই কাজ এইটা সেইটা করে সময়ই হয়ে উঠছিল না, বা সময় হয়ে উঠলে দেখা যাচ্ছে যে সাভার থেকে যেতেও আমাদের টাইম লাগবে, মানে সব কিছু মিলিয়ে সন্ধ্যার দিকে যদি রওনা দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওখানে যে পৌঁছতে বাণিজ্য মেলা অফ হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে সময় হয়ে উঠছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে যাওয়া হচ্ছিল না, কজ আমার হাজব্যান্ড টু মাচ বিজি ছিল। সো ফাইনালি আজকে যেতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে রেডি হয়ে গেছি, হেয়ার কিচ্ছু করি নাই, কজ একদমই টাইম নেই, গাড়ি চলে আসছে অ্যান্ড হচ্ছে আমি জাস্ট কোনো রকম হচ্ছে হেয়ার একটা ব্যান্ড লাগিয়ে চলে যাচ্ছি, বাবুকে রেডি করাইছি, ওইদিকে আম্মু চলে আসছে, সবাই ওয়েট করছে। সো এখন আর কোনো কথা বলবো না, চলো যাওয়া যাক। অ্যান্ড কী করছি, বাণিজ্য মেলায় কী শপিং করবো, কেন যাচ্ছি, এভরিথিং দেখতে হলে অবশ্যই অথিস লাইফস্টাইলের সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজেও ফলো করে দিতে হবে। অ্যান্ড আমার ফুল লুকটা দেখার জন্য সাথে থাকো আমার। আল্লাহ হাফিজ। আমার বাচ্চা ভীষণ খুশি আজকে, কারণ আজকে জানে সে ঘুরতে যাচ্ছে এবং তার আমি কিছু সুন্দর সুন্দর পিক তুললাম। এরপর এই ভিডিওটা করি, সবাই মাশাল্লাহ বলবেন। আমার হাজব্যান্ড আমাদের দেরি দেখে ওপরে চলে আসছে, সো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু হাই দাও, সে তো জানেনি কীরকম, তারপরে একটু আজকে মন ভালো, তার হাই দিয়ে দিল। আর এই হচ্ছে আমার ফুল লুক। আমি জানি না আমাকে কেমন দেখাচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন কি না। অ্যান্ড বাইরে প্রচণ্ড গরম, যার জন্য হচ্ছে কোনো রকম আমরা কোনো সোয়েটার বা হচ্ছে জ্যাকেট কোনো কিছুই নেইনি, অনলি বাবুকে হচ্ছে একটা টি শার্ট অ্যান্ড হচ্ছে ওপর একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি, জানি না বাইরে গেলে কি অবস্থা হবে। সো আজকে দেখলাম আমি আম্মু অনেক, মানে সবাই সেম কালার। অনেক হচ্ছে জিন্স প্যান্ট, বাট তারটা ব্ল্যাক, বাট আম্মু আমি অরেঞ্জ, সবাই হচ্ছে সেম কালার। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলতে ভুল করবেন না। আমি, আমার শাশুড়ি মা, আমার বুড়ি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি আজকে বাণিজ্য মেলায়। ফ্যামিলি আরও অনেক মেম্বার্স আছে, বাট সবাই সব সময় ব্যস্ত থাকে, যার জন্য হচ্ছে ওভাবে সবাইকে নিয়ে যাওয়া পসিবল হয় না। সো আমরা যাচ্ছি। আর আজকে রাস্তা মোটামুটি ফাঁকা ছিল বৃহস্পতিবার, কেননা সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার প্রচণ্ড রকম জ্যামজট হয়, কিন্তু বিকেল দিকে বা দুপুর দিকে প্রচণ্ড ফাঁকা হয়। সো আমরা প্রায় 3টা বাজেনি এখনও, 3টার একটু আগে আমরা রওনা দিই, লাইক 2:40 মিনিটে। সো যেতে যেতে আমাদের 3টা+ বেজে যাবে, দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা যাই। আজকের ভিডিওটা একটু বড় হবে, কেননা 2, 4, 6 এরকম কয়েক সেকেন্ডের ভিডিও আমি এখানে অ্যাড করেছি, যেহেতু বাণিজ্য মেলাটা অনেক বড় এবং ছোট করে ক্লিপ যদি আমি নিই তারপর অনেক বড় হয়ে যাবে। আর সেখানে অনেক বড় স্টল, দেন হচ্ছে অনেক স্টল থাকায় আমি ট্রাই করেছি আপনাদের ফুল দেখানোর। আমি জানি না আপনারা আমার ব্লগ দেখবেন কিনা, কিংবা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমাকে বা আমার ইউটিউব চ্যানেলে বা আমার পেজে, তাদের সবাইকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইবের পাশাপাশি আমার পেজেও হচ্ছে ফলো করে দিবেন। আমার বুড়ি তার বাবার সাথে দুষ্টমি করছিল, সে পেছনে বসেছিল কিন্তু বাবার কাছে যাওয়ার জন্য বায়না করছিল। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ির ভেতর মিউজিক প্লে করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কিছু ভয়েস দিয়েছিলাম অনেকগুলো ভিডিওতে, বাট আনফর্চুনেটলি সেগুলো হচ্ছে আমাকে স্কিপ করতে হয়, কেননা কপিরাইট আসতে পারে, দ্যাটস ওয়াই। অ্যান্ড অলরেডি আমরা প্রায় উত্তরার কাছাকাছি চলে আসছি। অ্যান্ড একটা কথা না বললেই না, এই যে দেখুন রাস্তাঘাটগুলো, আর একটু সামনে গেলে হয়তো বা ভালো করে বোঝা যেতে পারে। আর যে গাড়ির সামনে বসে একদম, মানে আমার হাজব্যান্ড যেখানে বসেছে আর কি, সেখান থেকে আরও সুন্দর দেখা যায়। আর রেডিসনের কাছাকাছি চলে আসছি। সরি এভরিওয়ান, আমি বলার সময় উল্টাপাল্টা বলে ফেলি, এই জিনিসটা সবাই একটু স্কিপ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। সো এই রাস্তাঘাটগুলো দেখলে কি আপনাদের মনে হয় যে এটা হচ্ছে বাংলাদেশের কোনো রাস্তাঘাট? আমার এখনও মনে পড়ে 2021 সালে যখন এই রাস্তা দিয়ে আমরা একটা রিসোর্টে যাই 31st নাইট পালন করার জন্য, তখন এই রাস্তাটা খুবই মানে বাজে রকম অবস্থা ছিল। আর আপনারা সবাই জানবেন যে 5 বছর ধরে 300 ফিট পূর্বাচল এই দিকেই হচ্ছে মেলা হচ্ছে। আমার এখনও মনে আছে 2021 সাল দিয়ে যখন এই রাস্তা দিয়ে যেতাম, খুবই ভাঙাচোরা বাজে রকম একটা রাস্তা ছিল। অ্যান্ড তখনই 2021 সালেই সর্বপ্রথম বাণিজ্য মেলা এখানে ট্রান্সফার করে নিয়ে আসে, এবং আরও ঢাকার কয়েক জায়গায় হচ্ছে মেলা হয়, সেগুলো কিন্তু বাণিজ্য মেলা না। আর গতকালকে ফেসবুকে একটা গ্রুপে পোস্ট দেখলাম, একটা আপু হচ্ছে পোস্ট দিয়েছে যে 2 তারিখে বাণিজ্য মেলা পাবো কিনা, মানে ফেব্রুয়ারির 2 তারিখে। তো আমি বললাম যে বাণিজ্য মেলা 1 মাস হয়,
আর পুরো জানুয়ারি মাস জুড়ে আপনি পাবেন, এরপর আপনি পাবেন না। সে আমাকে বলতেছে আমি কি নতুন নাকি, মানে আমি নতুন নাকি, বাণিজ্য মেলা আরও টাইম বাড়ায়। পরে আমি বললাম যে দেখেন আপু, হয়তো বা আপনি জানেন না এর জন্য এই কথা বলছেন। বাণিজ্য মেলা 1 মাসই হয়। আর সর্বপ্রথম বাংলাদেশে ঢাকায় যে বাণিজ্য মেলাটা হয় এটা বড়। অ্যান্ড বাণিজ্য মেলা মানেই হচ্ছে বাহিরের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন নামি দামি প্রোডাক্ট, বিভিন্ন নামি দামি ব্র্যান্ড বাংলাদেশে এসে প্রমোট করে তারা, কিংবা হচ্ছে সেল করে, স্টল দেয়, এটাকে বাণিজ্য মেলা বলা হয়। তাই বলে যে বাংলাদেশে কোনো প্রোডাক্ট থাকে না বা থাকবে না এটাও না, বাট বাণিজ্য মেলা 1 মাসই হয়। হ্যাঁ, তবে আগামীকাল মানে 30 তারিখে এই কথাটা আমি তাকে বলেছিলাম। সো আমি তাকে বললাম যে আগামীকাল মানে 31 তারিখ পর্যন্ত মেলাটা থাকবে, আপনি চাইলে আগামীকাল যেতে পারেন, বাট 2 তারিখ পর্যন্ত স্টে করবে না। তো সে আমাকে বললো যে আমি নাকি নতুন। ওকে ফাইন, আমি আর সেটা নিয়ে কথাই বললাম না তার সাথে। সো আপনাদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি, বাণিজ্য মেলা কিন্তু 1 মাসই হয়, এর বাইরে আপনি একটা দিন এক্সট্রা পাবেন না। অন্যান্য মেলা হয়তো বা বাড়াতে পারে, বাট বাণিজ্য মেলা ঢাকায় যেটা হয় সেটা হচ্ছে 1 মাসই থাকে। সো আমরা 300 ফিটে চলে আসছেন। 300 ফিটের রাস্তাটা অমায়িক, আমার খুবই পছন্দের। এরপরে আমরা বাণিজ্য মেলায় ফাইনালি চলে আসলাম অ্যান্ড আস্তে আস্তে ঢুকছিলাম। অ্যান্ড একটা কথা না বললেই না, আমাদের ড্রাইভারটা এত বেশি পাকনা ছিল যেটা বলার মতো না। সে হচ্ছে সামনের দিক দিয়ে নিয়ে আসছে আমাদের, আমরাও খেয়াল করি না। অ্যান্ড সামনের দিক দিয়ে নিয়ে আসার পর দেখলাম অনেক দূর হেঁটে যেতে হয়। আমরা অলওয়েজ হচ্ছে বাণিজ্য মেলার পেছনে গেট দিয়ে ঢুকি, তাহলে হয় কি যে গাড়ি পার্কিংয়ের যেই এরিয়াটা থাকে সেই পার্কিং জোনটা থেকে অল্প একটু মানে 1-2 পা হাঁটলেই হচ্ছে বাণিজ্য মেলার ভিতরে ঢুকে যাওয়া যায়। তো এখান থেকে আমাদের অনেক দূর পর্যন্ত হাঁটতে হচ্ছে। এমনকি হচ্ছে আশেপাশে এত মানুষ, আমি জাস্ট অবাক হচ্ছিলাম। আম্মুও বলতেছিল যে এত মানুষ কেন, কেননা হচ্ছে লাস্ট ডে, মানে লাস্ট ডেও না, আগামীকালকে আর একটা দিন হবে, বাট তারপরে এত মানুষ, মানে অবাক হচ্ছিলাম। অ্যান্ড এই সামনের গেট দিয়ে আমরা কখনোই আসি না, যেহেতু হচ্ছে অনেক দূর হেঁটে যেতে হয় গাড়ির জন্য। সো ব্যাগ ট্যাগ, শপিং ব্যাগ ট্যাগ হ্যান ত্যান নিয়ে আসলে একটা হ্যাসেল হয়ে যায়, আর বেবি থাকলে তো কথাই নেই। আর একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই, যারা মানে বাণিজ্য মেলা তো এই বছর শেষ, কিন্তু যে কোনো মেলায় বা যে কোনো এরকম বড় ধরনের মেলায় বা প্রোগ্রামে আপনারা যান না কেন, অবশ্যই বেবিদেরকে হাতছাড়া করবেন না, কারণ এখানে কিন্তু বেবিরা হারিয়ে যায়। আর এত বড় মেলা বাণিজ্য মেলাটা, যেটা বলার মতো না। সো বেবিদেরকে টেক কেয়ার করা বা বেবিদেরকে একদম হাত শক্ত করে ধরে রাখা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। আর এই জায়গাটা এত বেশি সুন্দর, কিন্তু দিনের বেলা ওরকমভাবে বোঝা যাচ্ছিল না, রাতে অনেক বেশি সুন্দর। আমরা ডে লাইট থাকতে থাকতে কয়েকটা সুন্দর সুন্দর পিক কালেক্ট করে ফেললাম, পিক তুললাম। এরপরে হচ্ছে এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম। আমার বুড়ি তো একটা ডলকে দেখে হচ্ছে সামনেই আর যাবে না, সেই ডলের সাথে থাকবে, খেলবে, কত কি। অনেক বেশি টায়ার্ড থাকায় আইসক্রিম খেতে চাইলাম, কিন্তু আইসক্রিম পেলামই না, মানে এত বেশি ভিড় ছিল। সো আমরা এখানে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, কেননা একে তো এসেছি লাস্টের দিকে, আর আমি খুব ভালো করে জানতাম যে লাস্টের দিকে তেমন কিছুই পাবো না। অ্যান্ড যেই বলা সেই কাজ, আমি যেসব স্টল থেকে গতবার অনেক জিনিস নিয়েছিলাম সেই স্টলগুলো আমি পাইনি। আর বাণিজ্য মেলা আমি এই মানে 300 ফিট পূর্বাচল যে বাণিজ্য মেলায় 5 বছর ধরে হচ্ছে, এটার কথা যদি আমি বলি, এটা সব থেকে বাজে একটা দিক হচ্ছে কোন জায়গায় কোন স্টল এবং কয়টা স্টল, এটা আমি কখনোই খুঁজে পাইনি। আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ পেয়েছে। কিন্তু পুরনো যে বাণিজ্য মেলাটা ছিল, লাইক আপনার মানে 2021 সালের আগে ছোটোবেলা থেকে যে বাণিজ্য মেলাটা ছিল একটা জায়গা, আমার জায়গাটার নাম মনে পড়ছে না, সেই জায়গায় একটা জিনিস খুবই সুন্দর ছিল। মেইন গেট দিয়ে ঢুকতেই আপনার বিরাট বড় একটা মাঠ, অ্যান্ড প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্টল ভাগ করা ছিল। লাইক যে পাশে হচ্ছে আপনার 3 পিস 4 পিস কিংবা বেবি কালেকশন বা হচ্ছে বড়দের বিভিন্ন ড্রেস, সেটা একটা জায়গায়, সেখানে আপনারা অন্য কোনো কিছুই পাবেন না, সেখানে শুধু ড্রেসই পাবেন। আবার জুয়েলারি যেই জায়গাটায় ছিল, জুয়েলারির শপ মানে 8টা হোক 10টা হোক, সেই পাশে শুধু আপনি জুয়েলারিই পাবেন। আবার জুতার স্টল যেগুলো ছিল সেখানে আপনারা জুতাই পাবেন। মানে এরকম ভাগ করা ছিল যে খুঁজতে বা হচ্ছে হয়রানি হতে হতো না কোনো কিছুতেই। কিন্তু এইবার মানে এক এক জায়গায় এক একটা হয়, ভুলে যায় যে কোন জায়গায় কোন পাশে কোন স্টলটা। অ্যান্ড বাণিজ্যমেলায় ঢুকতেই ফার্স্টেই যে হচ্ছে ছাউনি বা ওটাকে কি বলে, যাত্রী ছাউনির মতো, আমি মানে নাম জানি না দেখে এটা বললাম, সেখানে হচ্ছে বিভিন্ন রকম বড় বড় রেস্টুরেন্টের বা হচ্ছে হাজি কাচ্চি বিরিয়ানি বা হাজি কাচ্চি নাম দেওয়া এইসব স্টলগুলো থাকে। সেগুলো হচ্ছে খাবার খুবই নিম্নমানের, কিন্তু মানুষ এখানে খায় একটা মাত্র কারণেই, কজ হচ্ছে খুবই টায়ার্ড থাকে, ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, এদিকে আমরা বাণিজ্য মেলায় ঢুকে অনেকক্ষণ হাঁটলাম। হাঁটার একটা পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে জোর করে নিয়ে গেলাম ব্লেজারের একটা শপে, কজ অনেক সুন্দর সুন্দর ব্লেজার কালেকশন ছিল। অ্যান্ড ফাইনালি কয়েকটা ব্লেজার দেখে আমরা পছন্দ করে ফেললাম। তাকে আমি জোর করলাম আরও কিছু জিনিস নেওয়ার জন্য, সে নিবেই না, মানে সে হচ্ছে মানে কোনো কিছু ক্যারি করা
এগুলো খুবই ভয় পায়। তো আমাকে বলছিল যে আমি এগুলো নিব, এরপর হচ্ছে আম্মু, তুমি, অরিন এদের শপিংগুলো কে নিবে শুনি। সো যাই হোক, যেই বলা হচ্ছে সেই কাজ। আর একটা কথা না বলেই না, এই সাইডটায় ছিল মানে এই যে মাঝখানে যে বৃত্ত আকার বা বৃত্ত যেটা বলি না কেন, এই সাইডে ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তার ধানমন্ডির একটা বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িটা এবার বাণিজ্য মেলায় নেই। আমার খুবই অবাক লাগে, শেখ হাসিনা যাই করেছে না করেছে তার জন্য তার মৃত বাবাকে আমরা মানে নানা ধরনের নোংরা কটূক্তি হ্যান ত্যান খুবই নোংরামি করেছে বাংলাদেশ, কিন্তু এই জিনিসটা তারা ভেঙে ফেলছে। আবার বড় বড় কথা বলে, মানে বর্তমান সরকার বলি যাই বলি না কেন, তারা বড় বড় আবার কথা বলে। তো যাই হোক, অনেকক্ষণ হচ্ছে হাঁটাহাঁটি করছে, লাইক 2 ঘন্টা। এরপর হচ্ছে আমরা খেতে চলে গিয়েছিলাম, কজ আমরা দুপুরে কেউই কিছু খাইনি। অ্যান্ড এই খাবারটা খুবই জঘন্য ছিল, 400 টাকা করে এক একটা প্লেট ছিল। বাট যেহেতু অনেক বেশি ক্ষুধা ছিল আমাদের, সো আমরা সবাই হচ্ছে খাচ্ছিলাম কিছু মানে না পেয়ে। কজ আরও খাবারের দোকান ছিল যেটা আমরা জানতামই না, একদম ভেতরে ছিল। ওই যে বললাম যে কোন জায়গায় কোন মানে কোন স্টল আমরা জানতামই না। সো এখানে 2 পিস মাংস ছিল, যেটা হচ্ছে খাসির মাংস, অ্যান্ড ছিল রাইস, খুবই জঘন্য। অ্যান্ড সব থেকে বেস্ট যদি কিছু বলি, এটা মানে বোরহানি। আমার সাভারের মধ্যে সুলতান ডাইনের বোরহানি ভাল লাগে, দেন হচ্ছে বাণিজ্য মেলার এই বোরহানিটা, কাচ্চি ভাইয়ের বোরহানিটা আমার খুবই জঘন্য লাগে। সরি সবাইকে কিন্তু বলেছিলাম যে আমি উল্টোপাল্টা বলে ফেলি, সো সবাই একটু স্কিপ করবেন। অ্যান্ড আমি হচ্ছে খাচ্ছিলাম, সো ভাবলাম যে একটু আপনাদের ভিডিও করে দেখাই। খাচ্ছিলাম খুবই হচ্ছে মানে মজা করে খাচ্ছিলাম, কেননা হচ্ছে ক্ষুধা যেহেতু, যে কোনো খাবার যেমনই হোক না কেন সেটা একটু মজা করেই খেতে হয়। অ্যান্ড আমার বুড়ি, একটা কথা না বললেই না, আমার বুড়িকে আমি বা হচ্ছে আমার হাজব্যান্ড রাখবো, মেনলি আমার হাজব্যান্ডই রাখবে বলেছিল। তো কিন্তু আমার বুড়ি বাণিজ্য মেলা ঢোকার আগ মোমেন্ট পর্যন্ত গাড়ির মধ্যে ভালোই ছিল, কিন্তু ঢোকার পর থেকে আমার আর আমার হাজব্যান্ড মানে আমাদের কারো কাছে আসছে না। সে তার দাদির কাছে ছিল সারাটাক্ষণ, মানে তার দাদির হাতে 10টা ব্যাগ থাকলেও তার দাদির কাছেই থাকবে, আর কোনো কথা নাই। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সে তার দাদির সাথেই খেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কিছু জায়গায় আমরা ঘুরলাম। আর এখানে কিন্তু নামি দামি ভীষণ বড় বড় হচ্ছে ব্র্যান্ডের যেসব হচ্ছে শোরুমের মধ্যে যেসব হচ্ছে ফার্নিচার থাকে, এখানে কিন্তু তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এখানে হচ্ছে স্টল দিয়েছে, যেহেতু বাণিজ্য মেলায় স্টল ফ্রি। আর এখানে হচ্ছে আমি 1 পিস দেখছিলাম, তারপরে বিভিন্ন শাড়ি দেখছিলাম কাতানের, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এদিকে আমার বুড়ির ফেভারিট একটা সং চলছিল একটা শপে, টিভিতে। সো সেটা দেখার জন্য সে তার বাবাকে টেনে নিয়ে গেছেন। এইদিকে আম্মু হচ্ছে কানের দুল দেখছিল। এই কানের দুলগুলোর কথা না বললেই না, এই কানের দুলগুলো হচ্ছে আমি প্রি অর্ডারে নেই, একটা সেট পুরা প্রায় 300-400 টাকা নেয়। আর এই বাণিজ্য মেলায় আসার পরে এক একটা কানের দুল চাচ্ছে 600-700 টাকা। আর সব থেকে মেইন বিষয় হচ্ছে এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট না, এগুলো হচ্ছে চকবাজার কিংবা নিউ মার্কেট গাউছিয়ার প্রোডাক্ট, কিন্তু তারপরে এত দাম চাচ্ছে। আর এই জিনিসগুলো অনেক সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসগুলো নেওয়ার মতো কোনোটাই আমাদের পছন্দ হচ্ছিল না। আর এই দোকানটার কথা কি বলবো, এত এত দাম দিয়ে রাখছে ছোট ছোট প্রোডাক্ট, যেহেতু আমি ঘর সাজানোর জিনিস অনেক কিনি, সো আমার আইডিয়া আছে কোনটা কেমন দাম, কিন্তু এখানে টু মাচ দাম যাচ্ছিল। আর সব থেকে বড় কথা যেটা, দাম চাইবে ঠিক আছে, বাট লাস্টের দিক দিয়ে অনেক মানুষই ছেড়ে দেয়, কেননা লাস্টের দিক দিয়ে যা পায় সেটাই কিন্তু লাভ, আর কেউ কিন্তু লাভ ছাড়া লসে সেল করে না। সো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কী নেওয়া যায় অ্যান্ড ফাইনালি এই দোকানটা এত সুন্দর সুন্দর ওয়ালমেট দেখে আমার তো চোখ হচ্ছে মানে ছানা বড়া হয়ে যায়। দেন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলার পরে এখান থেকে কতগুলো জিনিস চুজ করলাম। আর এই দোকানটার কথা না বললেই না, এই দোকানে এসে একটা বাজে এক্সপিরিয়েন্সের মুখোমুখিও হই আমি। তার থেকে যেই বাজে জিনিসটা আপনাদেরকে দেখায়, এখানে আপনারা বিভিন্ন আরবি ওয়ালমেট যেসব আছে তার মধ্যে দেখতে পারবেন একটা করে চোখের মতো দেওয়া লকেট, যেগুলো আমরা দাজ্জালের প্রতীক বলে থাকি। সো এই দোকানটার যে ওনার ছিল বা এই দোকানটা যে দিয়েছে সে ছিল বাইরের কান্ট্রির, অ্যান্ড তারা এটাকে তাদের মানে কি বলে, কিন্তু এই দোকানে যে ওনার ছিল সে যেহেতু বাইরের, তাদের ধর্ম আলাদা, সো তারা এটাকে এভাবে প্রেজেন্ট করছিল, বা তারা যেটা মানে আর কি, তারা বলছিল এটা হচ্ছে তাদের সম্মানের বা শান্তির প্রতীক, যেটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে আমরা বলে থাকি দাজ্জালের প্রতীক। সো আপনারা যারা এই দোকানটাতে আসবেন এই জিনিসটা কেউ কিনবেন না, আমি রিকোয়েস্ট করব। আর এই যে আপনারা কি সুন্দর সুন্দর হচ্ছে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, এখানে একটা খুব বাজে রকম এক্সপিরিয়েন্সের মুখোমুখি আমি হই। এখানে দাঁড়িয়ে অনেক মানুষ ছবি তুলছিল, ভিডিও করছিল, আমিও হচ্ছে এই যে আপুটা কিন্তু ভিডিও করছিল, তাকে একটা ভাইয়া হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। সো আমিও হচ্ছে এই যে ভিডিও করছিলাম, পেছনে আমি খেয়ালই করি নাই, তো একটা ভাইয়া ছিল। আমি কিন্তু আমার যে ব্যাগটা পেছনে আপনি দেখতে পাচ্ছেন ঘাড়ে ঝোলানো, এই ব্যাগটার মধ্যে জাস্ট 2টা প্যাকেট টিস্যু ছিল, আদারওয়াইজ কিছুই ছিল না।
কেননা আমি দেখেছিলাম বা আমি মানে ভেবেছিলাম যে হচ্ছে যদি ভারী কিছু নেই দেন হচ্ছে ব্যাগটা কিন্তু আমি ক্যারি করতে পারবো, এর জন্য বড় ব্যাগ নিয়ে আসি, না হলে ওই ব্যাগটা আমি নিয়ে আসতামই না। অ্যান্ড আমার পেছনে ব্যাগটা ছিল, আমি ছবি তুলছিলাম, তো একটা ভাইয়া ওই দোকানের যে ছিল বাঙালি, কিন্তু স্টলটা ছিল বাইরের দেশের কারো স্টল, কারণ প্রত্যেকেই ছিল ফরেনার। সো আমাকে এসে বলতেছিল, মানে হ্যালো হ্যালো করতেছিল। তো এখানে যেহেতু অনেক মানুষ ছবি তুলছিল, ভিডিও করছিল, আমি বুঝতেই পারিনি কাকে বলছিল। সো আমি বলছিলাম, মানে আমি ঘুরলাম ছবি তোলা শেষে, পরে সে আমাকে একটু শাউট করে আর কি ডাক দেয় যে আপনি চোখে দেখেন না, এগুলো যদি পড়ে যায়। তো আমি বললাম আমার ব্যাগে কিছুই নেই, অ্যান্ড পড়ার মতো আমি ওরকমভাবে ভারও দেইনি যে পড়বে। তো সে একটু রুডলি আমার সাথে কথা বলে। তো আমি বললাম যে আপনার বিহেভিয়ার এরকম কিসের জন্য, মেয়ে মানুষ দেখে কি এরকম করতেছেন। পরে সে, মানে আমি কেন তার হ্যালো হ্যালো 2-3 বার সে কেন বলছে অ্যান্ড কেন আমি শুনিনি, এটাই তার সমস্যা। তো একটা পর্যায়ে আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে ভেতরে আসে, যেহেতু এই দোকানটা আমি একাই ছিলাম, আম্মু আর একটা পাশে দোকানে ছিল। কিন্তু ছেলে মানুষ দেখে সে খুবই চুপ হয়ে যায়, অ্যান্ড যে ফরেনার মানে ওনার ছিল তারা এসে আমাকে সরি বলতেছিল যে আপু সরি। পরে আমি বললাম যে আপনারা নিজেরাই দেখেন, এখানে তো এত কাস্টমার, ওনারাও দেখলো, অ্যান্ড কাস্টমাররা পর্যন্ত সরি বলতেছে, আপু থাক বাদ দিয়ে দেন। অ্যান্ড এই লোকের কথা না বললেই না, সে হচ্ছে নেচে নেচে মিউজিকের তালে তালে হচ্ছে চা সেল করতেছিল, এখানে স্টল দিয়েছিল চায়ের। অ্যান্ড দেখুন কি সুন্দর করে নাচছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা না বলার মতন না। সো এর জন্য হচ্ছে এই ভিডিওটা আমি দেখালাম, এখানে মিউজিক প্লে হচ্ছিল, না হলে আমি ফুল ভিডিওটা হচ্ছে র ভয়েসেই ছেড়ে দিতাম। আর এইদিকে আম্মু আর অরিনকে হচ্ছে রেখে গিয়েছিলাম যেন তারা এখানে থাকে, যেহেতু তারা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা শপিং টপিং করে এসে এখানে আসি, অ্যান্ড আসার পরে দেখি অরিন কী পরিমাণ হচ্ছে তার হাতে পায়ে গেঞ্জিতে কী পরিমাণ হচ্ছে খাবার, মানে কি বলবো, খাবার টাবার ভরিয়ে ফেলছে, এবং আম্মুকে কি পরিমাণ জ্বালাচ্ছিল। অ্যান্ড একটা পর্যায়ে আমরা এখানে পিঠার একটা স্টল দেখতে পাই, কিন্তু পিঠার এখানে কিছুই ছিল না, সবই ছিল ভাজা পোড়া ব্লা ব্লা ব্লা। অ্যান্ড আমরা ভাবি এখন আর এক মুহূর্তও না। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি এখান থেকে কিছুই নিতে পারিনি বাণিজ্য মেলা থেকে, না টাকা ইস্যু, না কোনো বাজেট মেটার করছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমার কিছুই ভালো লাগে না, এখানে কোনো কিছুই না। আম্মু কয়েকটা জিনিস কিনেছে, আমি, আমার হাজব্যান্ড, আমার, বাট হ্যাঁ একটা ওয়ার্থ ইট হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্লেজার কিনে খুবই সুন্দর একটা দামে আমরা ব্লেজার পেয়েছি। অ্যান্ড একটা পর্যায়ে হচ্ছে আমরা এখান থেকে মুভ করি, কজ হচ্ছে অনেক 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 পা ব্যথা করছিল, আমরা 4 থেকে 5 ঘন্টা আজকে টানা হেঁটেছিলাম। অ্যান্ড বুড়ি যেহেতু সারাক্ষণই তার দাদির কাছে ছিল, অ্যান্ড লাস্ট মোমেন্টে সে কি সুন্দর দেখেন আমার কাছে চলে আসছে, যাক মাসাল্লাহ বলতে কেউ ভুল করবেন না। আম্মু খুবই টায়ার্ড ছিল, আমরা যেহেতু সবাই কম বেশি খুব টায়ার্ড ছিলাম, আমরা গাড়িতে উঠে জাস্ট একটা ঘুম দিই। কিন্তু ভেবেছিলাম যে উত্তরা নেমে আমরা কোনো রেস্টুরেন্টে বসবো, কিন্তু এত বেশি টায়ার্ড ছিলাম যে আমরা আর কোনো রেস্টুরেন্টেই যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আস্তে আস্তে এগোচ্ছিলাম, কজ হচ্ছে আমাদের গাড়ি অনেকটা দূরে। বাণিজ্য মেলার ওই সাইড দিয়ে যদি আমরা বের হতাম পেছনের দরজা দিয়ে, তাহলে হয়তো বা এরকম কোনো কিছু আমরা ফেস করতাম না। এখানে কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু দেখেন এখন স্টিল কতটা ভিড়। আর এই যে সেই ঝর্ণা দেখুন কি সুন্দর লাগছে না। তো এখন হচ্ছে আমাদের বের হওয়ার পালা, আমরা বের হচ্ছিলাম। আর এত বেশি মানে কি বলবো ভিড় ছিল যেটা বলার মতো না। বাহিরেও দেখলাম যে অনেক ভিড়, অ্যান্ড বাহিরেও আমাদের অনেকটা পথ হেঁটে যেয়ে সামনে হচ্ছে গাড়িতে উঠতে হয়েছিল, যেটা আমাদের খুবই একটা বাজে রকম হ্যাসেল হয়ে গিয়েছিল, বাট কিছুই করার নেই। আর এই বছর বাণিজ্য মেলা কিন্তু শেষ, মানে 2025 সালে বাণিজ্য মেলা শেষ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হয়তো বা হচ্ছে আবার 2026 সালে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের সবাইকে একটা কথা বলবো, ভুলেও কোনোদিন লাস্ট মোমেন্টে বাণিজ্য মেলায় আসবেন না, কারণ এখানে কোনো কিছু নেই বললেই চলে। যারা বাণিজ্য মেলা থেকে শপিং করেন বা হচ্ছে অনেকবার এসছেন, তারা জানবেন যে কোনটা চকবাজারের মাল, কোনটা হচ্ছে বাইরের দেশের মাল। সো দেখে শুনে বুঝে কিনবেন। অ্যান্ড সবার জন্য রইল শুভ কামনা, যারা যারা গিয়েছেন তাদের সবাইকে হচ্ছে বেস্ট উইশেস। অ্যান্ড কেউ আমার মতো ভুল করবেন না, লাস্ট মোমেন্টে বাণিজ্য মেলায় যাবেন না। আমি তো লাস্ট মোমেন্টে যে পুরাই ধরা, কজ টাকা গিয়েছে, বাট আমি কোনো কিছুই কিনতে পারিনি যেগুলো আমার পছন্দ করে আমি রেখেছিলাম যেগুলো কিনবো। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আমরা সাভার থানা স্ট্যান্ড এসে সুমাইয়া রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করি, এরপর হচ্ছে বাসায় চলে আসি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।